আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার এই অংশটা নিয়ে কথা বলবো। বিসিএসে প্রিলিমিনারিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারে 35 মার্কের প্রশ্ন আসে। এই 35 মার্কের মধ্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা গ্রামারের অংশ, গ্রামার থেকে 20 মার্কের প্রশ্ন আসে, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে ইংলিশ লিটারেচার যেটা 15 মার্কের প্রশ্ন আসে। পরে আমাদের একটা প্রশ্ন ব্যাংক কিনতে হবে, যেটা আমি আমার আগের ভিডিওতে বলেছি। এই প্রশ্ন ব্যাংকটা আপনারা কিনতে পারেন। এইটা নিয়ে আমি আর বেশি কথা বলছি না। তাই এখন হচ্ছে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারের জন্য কিছু গুরুত্বপূর্ণ বই। তো প্রথম হচ্ছে গ্রামারের যে বিষয়টা আছে সেটা নিয়ে আমরা কথা বলবো। গ্রামারের জন্য আমরা মাস্টার্সের যে বইটা আছে, মাস্টার্সের বইটা কিনতে পারি। পিসি দাসের বইটা কিনতে পারি, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফর কম্পিটিটিভ এক্সামিনেশন এই বইটা কিনতে পারি। তো আমরা যেটা হচ্ছে মাস্টার্স বইটা নিয়ে আমরা কথা বলি। মাস্টার্স বইটা এটা আমার কাছে পুরনো এডিশনের একটা বই, 2020 এডিশনের বই। বিসিএস প্রিলিমিনারির জন্য এই বইটা পড়লে আর কোনো বই পড়ার দরকার নেই, কারণ এখান থেকে এইটার মধ্যেই সমস্ত গ্রামার খুব ভালো করে দেওয়া আছে। মাস্টার্স এই বইটাতে সমস্ত কিছুই খুব ডিটেলসে দেওয়া আছে এবং ডিটেলসে ব্যাখ্যা করা আছে। এখন যেটা হচ্ছে, অনেকের কাছে এই বইটা ভালো লাগে না, কারণ হচ্ছে এই বইটার ভালো না লাগার কারণ হচ্ছে এই বইটা অনেক বেশি তথ্যবহুল, যে তথ্যগুলো অনেক সময় দেখা যায় যে বিসিএসের কোনো কাজেই লাগে না। তাছাড়া এর প্রতিটা অধ্যায় অনেক বড়। আমরা যদি প্রিপোজিশন নিয়ে কথা বলি, এইটার প্রিপোজিশন যে অধ্যায়টা আছে, সেই প্রিপোজিশন অধ্যায়টা যদি আমরা একটু দেখি, যেমন প্রিপোজিশন যে অধ্যায়টা আছে সেটা 241 পৃষ্ঠা থেকে শুরু হয়ে সে আসলে 237 পৃষ্ঠা, প্রায় 100 পৃষ্ঠা শুধুমাত্র প্রিপোজিশন পড়ার জন্য। 100 পৃষ্ঠা হচ্ছে শুধুমাত্র প্রিপোজিশনের জন্য। সেজন্য এই বইটা পড়াটা হচ্ছে খুবই বিরক্তিকর একটা বিষয়। কোনো একটা টপিক শুরু করলে সেই টপিকসটা শেষ হতে চায় না। আচ্ছা, আমাদের মন যেটা হচ্ছে, আমরা সহজে যেই জিনিসটা শেষ করতে পারি, তাড়াতাড়ি শেষ করতে পারি, সেই জিনিসটার প্রতি আমাদের মন বেশি আকৃষ্ট হয়। তাছাড়া এই বইটার অন্য কোনো অপকারিতা নাই বা খারাপ দিক নাই। তাই এই বইটা হচ্ছে পড়তে পারলে অন্য কোনো বই পড়ার দরকার নেই, এই বইটাই যথেষ্ট। তো এখন হচ্ছে মাস্টার্সের পরে হচ্ছে এছাড়া পিসি দাসের এই বইটা পড়তে হবে ইংরেজি গ্রামারের জন্য। দেখা যেতেছে বিসিএসের যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো অনেক সময় এই বইটা থেকে হুবহু কমন পড়ে। যেমন আমি যদি কয়েকটা প্রশ্ন দেখাই, যেমন এখান থেকে 40তম বিসিএসে এটা হুবহু কমন এসেছিল, এখান থেকে এসেছিল। এরপরে হচ্ছে এখান থেকে 44তম বিসিএসে হুবহু কমন এসেছিল। এই প্রশ্নটা এসেছিল, এখান থেকে এসেছিল। এটার অনুরূপ একটা প্রশ্ন 44তম বিসিএসে এসেছিল, এখান থেকে এই প্রশ্নটা কমন পড়েছিল। আর গ্রামারের ক্ষেত্রে সরাসরি কমন না পড়াটাই বেশি যুক্তিযুক্ত। তো গ্রামারের জন্য এই বইটা কিনতে পারেন, এই বইটা কিনতে হবে পিসি দাসের। এরপরে হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামিনেশন, এটা হচ্ছে প্রফেসরের এই বইটাও কিনতে পারেন, এই বইটা খুবই ভালো। এরপরে হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে ভোকাবুলারি নিয়ে। আমরা ইংলিশ লিটারেচার যে পার্টটা আছে সেই পার্টটা একটু পরে কথা বলছি। আমরা এখন ভোকাবুলারি বই নিয়ে কথা বলবো। যে কোনো ভালো মানের একটা বই কিনতে হবে, যে কোনো ভালো মানের একটা বই কিনলে হবে ইংলিশ ভোকাবুলারির জন্য। আর ডেইলি স্টার্স নিউজ পেপার ডেইলি স্টার ভালো করে পড়তে হবে, আর নিউজ পেপার ডেইলি স্টার পড়তে হবে। ভোকাবুলারির জন্য এই বইটা কিনতে পারেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বই, খুবই ভালো মানের একটা বই। এই বইটা পড়তে পারলে আর ভোকাবুলারি নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু এটার বাংলা এডিশন, বাংলা অর্থ দেওয়া আছে, এটার মধ্যে ইংরেজি অর্থ দেওয়া আছে, উচ্চারণ এবং ইংলিশ অর্থটা এটা ইংলিশ আকারে দেওয়া আছে, বাংলা দেওয়া নেই। অনেকের এটা বাংলা লাইব্রেরিতে কিনতে পাওয়া যায়, সেখান থেকে এটার বাংলা সহকারে যেটা আছে সেটা কিনতে পারেন। এছাড়া ওরাকল পাবলিকেশনের এই বইটা কিনতে পারেন, এই বইটাও খুবই ভালো। এছাড়া এটাও কিনতে পারেন,
জিআরইর। এছাড়া সাইফোর্সের স্টুডেন্টস যে ভোকাবুলারি রেট আছে সেটা কিনতে পারেন। এছাড়া এটা কিনতে পারেন, এটা হচ্ছে যারা ব্যাংকে পরীক্ষা দিবে তাদের জন্য, কিন্তু ভোকাবুলারি তো ভোকাবুলারি, ব্যাংক আর বিসিএস কি। এটা হচ্ছে মোহাম্মদ আরিফুর রহমানের, এই বইটা কিনতে পারেন। এটা হচ্ছে মানে প্রিভিয়াস যে প্রশ্নগুলো এসেছিল, প্রিভিয়াস ব্যাংকে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোর থেকে ভোকাবুলারিগুলো এখানে একসাথে করে দেওয়া আর কি। কমন মিস্টেক ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা কিনতে পারেন। এটা আসলে বাংলাও দেওয়া আছে, আবার সরাসরি ইংলিশটাও কিনতে পারেন। এরপরে হচ্ছে এটা কিনতে পারেন, এই বইটাও ভালো। এরপরে ক্লিফ টোফেল, আর এটা কেনার দরকার নাই, এটা কেউ কিনেও না, আমি জানি না কেউ কিনে কিনা, বাট এটা কেনার দরকার নেই। এটার সাথে এটা কিনতে পারেন, এই বইটাও হাই স্কুল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন রেন অ্যান্ড মার্টিনের, এই বইটা খুবই ভালো। ভালো না শুধু, এটা অনেক ভালো একটা বই। যেটা হচ্ছে মাস্টার্স কিনতে পারেন, অথবা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামিনেশন, এটা কিনতে পারেন। এছাড়া ইংলিশ টিউটর নামে একটা বই আছে, ভালো মানের একটা বই, আপনারা ওই বইটা কিনতে পারেন। আর পিসি ডাস এখান থেকে মাস্ট বি কিনতে হবে। আর মাস্টার্স কিনতে পারেন, অথবা কম্পিটিটিভ এক্সামিনেশন, অথবা ইংলিশ টিউটর, এই বইটা কিনতে পারেন। মাস্টার্স বই কিনলে হচ্ছে এটা অনেকটা মোটা বই, আর এই বইটা কিনলে অন্য কোনো বই কেনার দরকার নেই। ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামিনেশন, এই বইটাও ভালো, কোনো বই খারাপ না আসলে। এখন এক একজনের কাছে এক এক রকম বই ভালো লাগে। তো আমার মতে হচ্ছে মাস্টার্সটা কিনতে পারেন, আর পিসি দাসের এই বইটা কিনতে পারেন। মাস্টার্স না কিনলে আপনি হয়তো ইংলিশ টিউটর কিনতে পারেন, অথবা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামিনেশন, এই দুইটার থেকে যে কোনো একটা বই কিনতে পারেন। কিন্তু মাস্টার্স বই কিনলে হচ্ছে আপনার অন্য কোনো বই কেনা লাগবে না, ওইটার ধৈর্য ধরে পড়তে পারলে উপকার পাবেন। ব্যাংক বা বিসিএস এর যে কোনো পরীক্ষায় আপনার 100% আপনার কাজে দেবে মাস্টার্স পড়ে শেষ করতে পারলে। প্রথম প্রায়োরিটি হচ্ছে চেষ্টা করবেন এই বইটা পড়ার জন্য। এই বইটা পড়লে আর ভোকাবুলারির জন্য অন্য কোনো বই পড়তে হবে না। অথবা বাজারে আপনাদের যে বইটা ভালো লাগবে এটা পড়তে পারেন, অথবা আপনাদের বাজারে যে ভালো মানের বই আছে সেখান থেকে যে কোনো একটা বই সিলেক্ট করে আপনি যেটা আপনার ভালো লাগে সেটা আপনার পড়তে পারেন। এখন আমরা কথা বলবো হচ্ছে ইংলিশ লিটারেচার, এটা নিয়ে। ইংলিশ লিটারেচারের জন্য এখন বাজারে যে ভালো মানের বইগুলো আছে, এই ভালো মানের বইগুলোর থেকে আমি 3টা বই সিলেক্ট করে নিয়েছি, যে এই 3টা বই থেকে আপনারা যে কোনো একটা বই কিনতে পারেন। তো এর মধ্যে হচ্ছে এ গেটওয়ে টু ইংলিশ লিটারেচার, এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার, অথবা মিরাকেল। তা আমি এখন যেটা কথা বলবো, এ গেটওয়ে টু ইংলিশ লিটারেচার এবং এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার, এই 2টা বই নিয়ে এখান থেকে যে কোনো একটা বই কিনতে পারেন, অথবা 2টা বই কিনতে পারেন। কারণ অনেক সময় দেখা যায় একটা বইয়ের মধ্যে সমস্ত তথ্য থাকে না, সেজন্য 2টা বই কম্বাইন করে পড়লে বা একসাথে মিলিয়ে পড়লে সবচেয়ে ভালো হয়, আর কমন পাওয়ার পসিবিলিটি বেড়ে যায়, কমন পাওয়ার যে হারটা সেটা বেড়ে যায়। এটা 44তম বিসিএস, এই 44তম বিসিএসে যে প্রশ্নটা আসছে সেটা আমি যদি প্রথমে এই বইটা থেকে দেখব যে এই বইটা থেকে কয়টা কমন পড়েছিল, এরপরে এই বইটা থেকে কয়টা কমন পড়েছিল। তো আগে বলে নিচ্ছি, হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার, এই বইটা থেকে 14টা প্রশ্ন সরাসরি এই বইটা থেকে এসেছে। আমি কিছু প্রশ্ন দেখাবো যে আসলে সরাসরি এসেছিল কিনা। আর এই বইটা অনেক পুরনো একটা এডিশনের একটা বই, সেজন্য এই বইটা এডিট করা হয় নাই বা নতুন করে লেখা হয় নাই যে 44তম বিসিএস এই প্রশ্নটা আসছে এটা আমি ঢুকিয়ে দিচ্ছি এই বইটার মধ্যে লিখে দিচ্ছি, এরকম না। এটা অনেক পুরনো একটা এডিশনের বই, সেজন্য এটা এডিট করার কোনো সুযোগ নেই। এই বইটা আমার কাছেই ছিল, এটা আমি যখন অনার্স 3rd ইয়ারে পড়ি তখন আমি বইটা কিনেছিলাম, তখন থেকে এই বইটা আমার কাছে আছে। সো 44তম বিসিএসে এখান থেকে 14টা প্রশ্ন কমন পড়েছিল। একটা প্রশ্ন শুধু, এই প্রশ্নটা এই হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার থেকে কমন পড়ে নাই। তো আমরা যদি কয়েকটা প্রশ্ন দিই আসলেই কমন পড়েছিল কিনা, আমি প্রত্যেকটা প্রশ্নই এখানে ফুল করে রাখছি, আমি সিরিয়ালে না দেখে এভাবে দেখিয়ে দিচ্ছি যে কয়টা প্রশ্ন কমন পড়েছিল। এখান থেকে এই প্রশ্নটা এসেছিল, উইলিয়াম শেক্সপিয়র থেকে প্রশ্ন এসেছিল। এখান থেকে এসেছিল হচ্ছে এই প্রশ্নটা এসেছে লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো। এটা যদি আমরা দেখি কোথায়, এটা এই যে লাইফ ইজ অ্যাবাউট ওয়াকিং শ্যাডো, এই প্রশ্নটা এখান থেকে কমন পড়েছিল, এই কোটেশন, এই উক্তিটা।
এরপরে প্রশ্ন এসেছিল হচ্ছে এইখান থেকে সুইটস আর দ্য ইউজ অফ দ্য অ্যাডভার্সিটি, 40তম বিসিএস এইটা এসেছে। এটা হচ্ছে এই প্রশ্নটা, এই যে 25 নম্বর প্রশ্নটা, এই যে 25 নম্বর প্রশ্নটা এখান থেকে, এই প্রশ্নটা সরাসরি এখান থেকে এসেছিল। এই প্রশ্নটা সরাসরি এখান থেকে এসেছে জন মিল্টনের। এই যে এই প্রশ্নটা যদি এখান থেকে ভালো করে দেখাই, প্যারাডাইস লস্ট, এই যে প্রশ্নটা, এই যে এখান থেকে সরাসরি এসেছে। এরপরে এখান থেকে অল ফর লাভ, এই প্রশ্নটা সরাসরি এখান থেকে, যে এখান থেকে এই প্রশ্নটা এখান থেকে এসেছিল। দেখা গেছে যে এই বইটা থেকে 14টা প্রশ্ন একদম হুবহু এই বইটা থেকে কমন পড়েছে। একটা প্রশ্ন শুধু আমি যেটা দেখালাম যে এই প্রশ্নটা এখান থেকে কমন পড়ে নাই। এছাড়া ইংলিশ লিটারেচারের এ গেটওয়ে টু ইংলিশ লিটারেচার, এই বইটা থেকেও 14টা বা 15টা প্রশ্ন, আমি শিওর না, আমি একটা প্রশ্ন বা দুইটা প্রশ্ন আমি খুঁজে পাইনি এই বইটা থেকে। এই বইটা যেহেতু নতুন এডিশনে, সেজন্য আমি এই বইটা থেকে খুঁজি নেই, পুরনো যে এডিশন বইটা আছে সেই বইটা থেকে আমি খুঁজে দেখেছি আসলে কয়টা প্রশ্ন এসেছিল। আমি 14টা প্রশ্ন খুঁজে পেয়েছি, একটা প্রশ্ন আমি খুঁজে পাইনি। হয়তো এই বইটাতে আছে, কারণ আমি যতটুকু জানি যে এই বইটা থেকে 15টা প্রশ্নই কমন পড়েছিল, কিন্তু আমি একটা প্রশ্ন খুঁজে পাইনি। কিন্তু কোন বইটা কিনবেন সেই বইটা নিয়ে, ইংলিশ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার এবং গেটওয়ে টু ইংলিশ লিটারেচার নিয়ে আলাদা করে হয়তো একটা ভিডিও দিব। তো সেটার মধ্যে আমি আসলে বিস্তারিত বলার চেষ্টা করবো যে কোন বইটা আসলে কিনা বেটার হবে, নাকি দুইটা বই কিনে আপনি উপকৃত হবেন। এখান থেকে সারসংক্ষেপ করলে দেখা যাচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারের জন্য আমাদের মাস্টার্স অথবা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামিনেশন অথবা ইংলিশ টিউটর, এই 3টা বই থেকে যে কোনো একটা বই কিনবেন। আমি বলবো যে মাস্টার্স বইটা কিনতে পারেন, যদি আপনার ধৈর্য থাকে তাহলে মাস্টার্স বইটা কিনবেন, আর যদি ধৈর্য না থাকে তাহলে আপনি এই 2টা বই থেকে যে কোনো একটা বই কিনবেন। এই বইটা হচ্ছে বেসিক লেভেলের বই। এই বইটা যাদের বেসিক দুর্বল আছে তাদের জন্য এই বইটা অবশ্যই পড়বেন। যাদের বেসিক দুর্বল, যাদের বেসিক সবল আছে তারা মাস্টার্স অথবা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামিনেশন কিনতে পারেন। আর পিসি দাসের এই বইটা অবশ্যই কিনবেন, কারণ এই বইটা থেকে সরাসরি বিসিএসে 5 থেকে 6টা প্রশ্ন কমন পড়ে, একদম সরাসরি কমন পড়ে। ভালো করে পড়তে পারলে এই বইটাও খুবই ভালো একটা বই, সেজন্য এই বইটা কিনতে হবে। এরপর ইংলিশ লিটারেচারের জন্য এই 3টা বই থেকে যে কোনো একটা অথবা যে কোনো 2টা বই কিনতে পারেন। আপনি এ গেটওয়ে টু ইংলিশ লিটারেচার, এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার, আমি তো এই বইটা থেকে দেখালাম যে 14টা প্রশ্ন হুবহু কমন পড়েছে। যেহেতু আমি পুরনো এডিশন থেকে দেখাইছি, তাহলে এটার মধ্যে 100% যে এটা থেকে 13 থেকে 14টা প্রশ্ন কমন পড়ছে। আর গেটওয়ে টু ইংলিশ লিটারেচার, এইটার থেকে 14টা প্রশ্ন কমন পড়ছে, কিন্তু আমি যতটুকু জানি এটা থেকে 15টা প্রশ্নই কমন পড়েছিল। একটা যে কোটেশনটা ছিল, যে কোটেশনটা এই বইটা থেকে কমন পড়ে নাই সেটা এই বইটার মধ্যে ছিল। আর মিরাকল, এই বইটা খুবই ভালো একটা বই, এই বইটা থেকেও সেম একই রকম কমন পড়েছিল। যার যেটা ভালো লাগে সেই বইটা কিনবেন, আর কারো কথায় বই না কিনে আপনি চেষ্টা করবেন আপনার কোন বইটা পড়তে ভালো লাগে, আপনি কিভাবে পড়লে আপনার ভালো হয়, কোন ধরনের সাজানো থাকলে বইটা আপনার কিনে বেশি উপকার হবে, সেভাবে লাইব্রেরিতে গিয়ে নিজে দরকার লাগে কিছুক্ষণ দাঁড়িয়ে বইটা হাতে নিয়ে ভালো করে পড়ে দেখবেন যে এটা আপনার জন্য উপযুক্ত বই কিনা। আর ভোকাবুলারির জন্য তো বললাম, তাহলে এই হচ্ছে ইংলিশ লিটারেচার এবং ল্যাঙ্গুয়েজের জন্য, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারের জন্য বই। আমি চেষ্টা করব ইংলিশ লিটারেচার এবং ল্যাঙ্গুয়েজের যে বিষয়গুলোর উপর যেটা আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ গ্রামারের উপর আমি কিছু ভিডিও যেগুলোর থেকে আমি কিছু ভিডিও দেব, যেটা হচ্ছে দেওয়ার চেষ্টা করব, যেটা হচ্ছে যে প্রশ্নগুলো প্রিভিয়াস পরীক্ষায় আসছে সেই প্রশ্নগুলোর গ্রামার ব্যাখ্যা করে, মানে ওই প্রশ্নগুলো ব্যাখ্যা করেই ওগুলো রিলেটেড কী প্রশ্ন আবার আসতে পারে সেটার উপরে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর ইংলিশ লিটারেচারের জন্য আপনি এখান থেকে যে কোনো 2টা বই বা একটা বই কিনবেন, আর আমার এই চ্যানেলে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর অনেকগুলো ভিডিও অলরেডি দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখতে পারেন। সেই ভিডিওগুলো দেখলে আপনার বেশি উপকার হতে পারে। আর তাছাড়া এইখানে আরও অনেক ভিডিও দেব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।